যিনি বলেছিলেন আই রিভোল্ট, এবং যিনি তার পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন। আপনারা দেখেছেন কিভাবে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন। তিনি তো ঘোষণা দিয়ে সীমান্ত অতিক্রম করে কলকাতার সুযোগ সুবিধা আরামে থাকতে পারতেন। তিনি কি দেখেছিলেন? না, তিনি তো সেটা করেন। কারা করেছিল আমি সেই বিস্তৃত ব্যাখ্যায় যাব না, কারণ আমি কারো সমালোচনা করতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু সম্মুখ সমরে যুদ্ধ করেননি, তিনি যে জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, সেই যুদ্ধে জয় লাভ করে বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা হয়েছিল। সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি বীর উত্তম উপাধি। আজকে যারা বড় বড় কথা বলে, তাদেরকে স্বাধীনতার যুদ্ধের ইতিহাস আবার নতুন করে পড়বার জন্য আমি তাদের একান্ত অনুরোধ করি। গল্প বানিয়ে সেটাকে ইতিহাস বলে চালানো যায় না। বিগত 15 বছর চেষ্টা করেছিল, আপনারা দেখেছেন, কোমলমতি বালক বালিকা স্কুলের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য সম্বলিত করে সেটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে চালানো হবার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কেননা মিথ্যা কোনোদিন সত্যকে থাকতে পারে। যারা ভুল করবে আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু তাদের যে কটু ভাষা আমরা রাজপথে দেখেছি, সেই কটু ভাষা আমরা ব্যবহার করি। আজকে তাই একথা স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে হয় যে আমরা বাংলাদেশের স্বাধীনতায় যেমন বিশ্বাস করি, আমরা বাংলাদেশের স্বাধীনতার দুটি আদর্শ আমি বলেছি, গণতন্ত্র এবং অর্থনৈতিক সাম্য, সেটাতে যেমন বিশ্বাস করি, আমরা ঠিক একইভাবে বাংলাদেশের স্বকীয় চিন্তা এবং ভিন্ন চিন্তাধারা সেটাতেও আমরা বিশ্বাস করি। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, গায়ের জোরে বন্দুকের গুলি দিয়ে, জেল জুলুম জরিমানা মিথ্যা গায়েবী মামলা দিয়ে, কারো একজনের মত আরেকজনের উপরে কটু কথা দিয়ে, রাজপথে অন্যায্য আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না। আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি। কাজে যারা এই পন্থাগুলো আজকে অবলম্বন করেছে, আমরা তাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সব অন্যায্য অন্যায় প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার